আসসালামু আলাইকুম। লস এঞ্জেলেস থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে একজন মাননীয় এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন কিছুদিন পূর্বে বাই ইলেকশন হয়েছে, দুইটা বাই ইলেকশন করেছিলেন। একজন বগুড়াবাসী হিরো আলম, তাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে বিভিন্ন সাংবাদিকরা। তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এমপি হয়ে কি করবা। সে বলছে রাস্তা ঠিক করব, ঘাট ঠিক করব, ব্রিজ করে দিব, এই করে দিব, ওই করে দিব। ঠিক সেই কাজগুলাই কিন্তু এই যে শেখ হাসিনার বি টিম হিসেবে পরিচিত, যিনি নিজেকেই সেইভাবে পরিচিত করেছেন, সেই কাজগুলোই করে যাচ্ছেন। টোটাল সংসদে সে আধা ঘন্টা বক্তব্য রেখেছে কিনা আমার জানা নাই, আমি জানি না। যে সংসদে থাকবে সংসদ সদস্যরা, এবং এটাই হওয়া উচিত। এবং এই যারা সংসদে আছেন তাদেরকে ওইভাবেই পবিত্র সংসদ পবিত্র থাকা উচিত। আরো কিছু রেফারেন্স আমি দিতে পারতাম, এই মুহূর্তে আমি দিব না। তো এই ব্যারিস্টার সুমন বি টিম, তিনি যেইভাবে কুর্নিশ করেন বর্তমান চলমান প্রধানমন্ত্রীকে, তার চেয়েও বেশি কুর্নিশ অথবা কদমবুসি করে আসা ছিল ওনার উচিত ছিল বিরোধী দল, মানে তারা তো সংসদে নাই, বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টির যে যিনি চেয়ারম্যান, তার পায়ে হাত ঠাত দিয়ে কদমবুসি করা উচিত ছিল। এই যে প্রায় 60 জনের মতো যারা স্বতন্ত্র বলছেন বা আওয়ামী বি টিম বলছেন, না, আপনারা কিন্তু শেখ হাসিনার দয়ায় এমপি হন নাই, আপনাদের নাম তার লিস্টের মধ্যে ছিল না। কিন্তু যখন দেখা গেল যে বিএনপি সহ বিরোধী দলগুলো ক্ষমতায় কি বলে ইলেকশনে আসবে না, তখন যেই কৌশলটা অবলম্বন করা হলো আওয়ামী লীগ থেকে, ওকে যে কেউ দাঁড়াতে পারবে, কম্পিট করতে পারে, আওয়ামী লীগ করুক বা না করুক, হোয়াট এভার। তখন তার ফসল, তার বাই প্রোডাক্ট কিন্তু আপনারা, মিস্টার সুমন, আপনারা সেই শেখ হাসিনার একটি কৌশলের ফলে আপনারা সংসদে এসেছেন। কাজেই আপনাদের উচিত, এই যারা যারা হয়েছেন, কারণ আপনাদেরকে তো নমিনেশন দিতেন না, কারণ আপনার এগেনস্টে যাকে নমিনেশন দেওয়া হয়েছিল তিনি পরাজিত হয়েছেন। বাট কিন্তু যদি বিএনপি এবং অন্যান্য দলগুলা ইলেকশনে আসতো, তবে আপনাদেরকে কিন্তু ক্ষমতার কাছেও যেতে পারতেন না আপনারা। এরকম যেই 60 জন বা যেই এমপিগুলা আওয়ামী লীগ থেকে হন নাই, যে আওয়ামী লীগের নমিনেশনের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন, তাদের সবারই উচিত খালেদা জিয়ার পা ছুঁয়ে সালাম করে আসা। কারণ সে যদি ইলেকশনে মতামত দিত, আপনারা এমপি হতে পারতেন না, কারণ আপনারা নমিনেশনই তো পেতেন না। সে যাই হোক, বনেরা বনে সুন্দর, শিশুমাতৃ কোলে। আপনি আপনার এলাকার জন্য অনেক কিছু লাভঝাপ করতেছেন, এই করতেছেন, ওই করতেছেন, কিন্তু আপনার জায়গা কিন্তু ওইখানে না। আপনার জায়গাটা সংসদে। যেহেতু আপনার আওয়ামী লীগের নমিনেটেড পার্সনও না, বলেন যে এই যে আপনার হলফনামা জমা দেন, কে কত টাকা আয় করেন, অমুক রোজগার করেন, ব্যয় করেন, সবাই আবার রংমহল বানাইতেছে। আমরা শুনছিলাম যে জনাব তারেক জিয়ার রংমহল আছে, এখন দেখি তো অনেকের রংমহলগুলো আছে। এলাকার যে উন্নয়ন, এলাকার যে কাজগুলো আছে, সেগুলো লোকাল গভর্নমেন্ট করবে, এবং এই কাজগুলো লোকাল গভর্নমেন্টের পলিসিটা নিয়ন্ত্রণ করা দরকার আপনার এই এমপি সাহেবদের, সেটাই করা উচিত। তো যাই হোক, অনেক এমপি অনেক কিছু গোপন রাখেন। ওই যে হুমায়ুন আহমেদের একটা নাটকে দেখেছিলাম আর কি, যে
তো পরিশ্রম করে কোনো কাজ করো না, তা তোমার চলে কীভাবে? বলে আমি চুরি করি, কারণ চুরি করলে কেউ দেখে না, কাজ করলে দেখে। তো ব্যারিস্টার সুমন সাহেবের স্ত্রী এখানে থাকে, উনি আসেনও এখানে। উনি জানেন যে এখানে একটা গ্রোসারি মানে ছোটোখাটো মুদি দোকানের যে একজন কর্মচারী, সেই কর্মচারী যে এক সপ্তাহে যা বেতন পায়, একজন বাংলাদেশের একজন এমপিও সেই বেতন পায়। সে তার বেতন এমপিরা সাহেবরা বাড়াতে চান না, কারণ তাদের তো অনেক চুরির পয়সা আছে, কোটি কোটি টাকা চুরি ডাকাতি করে বানাইতেছেন, ওই লিস্ট তুলতেছেন রাস্তায় রাস্তায়, ঘোজায় ঘোজায়, মোচায় মোচায়। কাজে সততা আসবে কোত্থেকে? খুন খারাপি ইত্যাদি বহুত কিছুই করতেছেন। কথা একটাই, যে সংসদে যান, আপনার একটা গাড়ি মেনটেন করতে, আপনি ব্যবসায়ী লোক, ব্যারিস্টার মানে তো ব্যবসায়ী, করতে তদারকি করতে কত খরচ আছে, সেই টাকাটা যাতে আসে। প্রয়োজনে 2 টার্মের যারা এমপি আছেন তাদেরকে সারা জীবন যাতে পেনশন দেওয়া যায়, সেই চেষ্টা করেন, দেশ হয়তো ভালো হতে পারে। এবং আমি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বলছি যে কোনো অবস্থাতেই এমপি 2 টার্ম, এবং সেটা 4 বছর মেয়াদি, কারণ আমাদের দেশে অনেক লোক এই দেশ সেবায় যেতে চায়, কিন্তু দেখা গেছে ক্ষমতা কুক্ষিগতর কারণে 50 বছর পর্যন্ত, 50 বছর বা তদূর্ধ্ব বছর সময়কাল পর্যন্ত এমপি থেকেই যাচ্ছেন। এমপির পাওয়ার লাগবে, এমপির টাকা লাগবে, এমপির অবৈধ টাকা লাগবে। যেমন তোফায়েল ভাই দাঁড়ায় সংসদে কথাও বলতে পারেন না, উনি ওনার সিটটা ছেড়ে দিতে পারেন না। হ্যাঁ, ওনার হয়তো ওরকম পয়সা নাই যে এমপি সাহেবের 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বেতন, এইটা ওনার সংকট, কিন্তু এই টাকাটা পেনশন হিসেবে দেওয়া হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। শুধু দেখা হবে যে তার কাছে কোনো অবৈধ সম্পদ নাই, অবৈধভাবে তিনি রোজগার করেন নাই, নারী ঘটিত কোনো সমস্যা নাই তাদেরকে অবশ্যই 2 টার্মের যত এমপি সাহেব আছেন তাদেরকে এটা দায়িত্ব দেওয়া হবে, এবং অন্য এমপির এলাকাগুলো তাদেরকে পরিদর্শনের জন্য সুযোগ দেওয়া হবে, এবং এই দায়িত্বগুলো দেওয়া থাকবে তাদের কাছে, কারণ তারা আজীবনে এমপি থাকবেন। 2 টার্ম এমপি মানে আজীবনে এমপি, এবং সেই সুযোগ সুবিধাগুলোও পাবেন। এটা করবে বাংলাদেশ মানব জোট, যে 2 টার্মের পরে তারা অ্যাক্টিভ এমপি থাকবেন না, বা তাদের দায়িত্ব থাকবে অন্য কোনো এমপি অ্যাসাইন করা থাকবে, সেইখানের জনগণের কি সমস্যা, তাদেরকে ঘুষ দিতে হয় কিনা, তাদের কাজটা ঠিকমতো হয় কিনা, এইগুলো তিনি যে যাচাই বাছাই করবেন, যে এবং চলমান এমপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, চলমান উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে, জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, এগুলা তারা নিজের যে সিটের থেকে তারা কাজ করেছেন তার বাইরে যায় তারা এই কাজগুলো ইনভেস্টিগেট করার দায়িত্ব থাকবে তাদের। এই যারা রিটায়ার্ড এমপি থাকবেন তারা এই কাজগুলো করবেন, এই জন্য তাদেরকে বেতন দেওয়া হবে, মাগনা দেওয়া হবে না, কারণ তারা অন্য আর চলমান এমপির যে নির্ধারিত এলাকায় যেয়ে তারা এই কাজগুলো করবেন, যাতে সমাজ থেকে দুর্নীতি ঘুষ মুক্ত করা যায়। আর একটা হলো এই, তাদের সপ্তাহে 1 দিন বা 2 দিন তাদের দিবস থাকবে, সেই দিবসে তারা সংসদে আমাদের দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, এবং তার নির্ধারিত যে এলাকাটা দেওয়া হয়েছে যেখানে তিনি অডিট করবেন, অডিটর হিসেবে থাকবেন, এবং ওই যে চলমান সংসদ তার এলাকায় কোনো সমস্যা আছে কিনা সেইগুলো তিনি আইডেন্টিফাই নোট করে আনবেন, এবং সেগুলো কেন চলমান এমপি করতে পারলেন না বা এই অভিযোগগুলো শুনলেন না সেটা তিনি সংসদে উপস্থাপন করবেন। এটাই হবে বাংলাদেশ মানব জোটের কার্যক্রম। চলমান যে সমস্ত 300 সাংসদ থাকবেন এবং 100 সাংসদ থাকবেন পেশাত ভিত্তিক, যেমন রিটায়ার্ড চাকরিজীবী, আপনার বয়স্ক পেশাজীবী এবং বয়স্ক ব্যবসায়ী, এদের মধ্যে থেকে 100 জন নিয়ে আসা হবে, এদের মধ্যে সংখ্যালঘু প্রতিনিধিত্ব থাকবে। সবাইকে জন্য শুভকামনা করে
এবং পৃথিবীর সকল মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে শেষ করছি। আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।